نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عثيم وعن عبادة بن سامت رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب والذهب والفضة بالفضة والشعير بالشعير والتمر بالتمر والبر بالبر مثلا بمثل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত দর্শকবৃন্দ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা প্রথম পর্বে সুদের আবিধানিক এবং পারিভাষিক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সুদের ইতিহাসটা জানব, সাথে সাথে কি কি জিনিসের ব্যাপারে সুদ হয় ওই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানব। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিহাস একেবারে সংক্ষিপ্ত। আমরা সকলে শেক্সপিয়ার নামে একজন বড় ব্যক্তিত্ব ছিলেন, তিনার কথা আমরা জানি। তিনি কয়েক উপন্যাস লিখেছেন। তার একটা উপন্যাস হলো যে তিনি তাঁতি এবং অন্যান্য বিষয় সেখানে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেন যে ইহুদিরা তারা সর্বপ্রথম এই যে সুদের ব্যাপারে তারা লেনদেন করেছিল। এক ইহুদি মহাজন যে সে সুদ কারবারি করত, একদিন এক গরিব এক লোককে কিছু টাকা দিয়েছিল ইহুদি মহাজন, এবং সে প্রত্যেক দিন তার থেকে এই সুদের টাকার বিনিময়ে কিছু অংশ নিত। নীতি নীতি এমন একটা পর্যায়ে চলে আসলো, সে গরিব লোক একেবারে নিঃস্ব হয়ে গেল। সে এখন সুদের যে প্রতিদিন যে টাকা আসতো ওই টাকাও দিতে পারতো না, সাথে সাথে মূল টাকা তো দিবে দূরের কথা। তো একদিন ইহুদি যে মহাজন সে তাকে মারার জন্য ছুরি নিয়ে অগ্রসর হলো। অগ্রসর হওয়ার পথে প্রতিমধ্যে একজন লোক তাদের সাথে সাক্ষাৎ হলো এবং পূর্ণ ঘটনা তাদের সামনে তুলে বলল যে এই ঘটনা। তখন ওই যে পথিক ছিল সে অত্যন্ত বুদ্ধিমত্তা ছিল, অনেক জ্ঞানী ছিল। সে বলতেছে ঠিক আছে, আমরা বিচার করি, বিচার একটা ফায়সালা হবে, যেটা হবে এটাই হবে। সম্মানিত দ্বীনি দর্শক বিন্দুগণ, তখন বিচার হলো। বিচার হওয়ার পর একটা ফায়সালা হলো যে তুমি যেহেতু তার টাকা দিতে পারতেছো না, তো তার শরীর থেকে কিছু মাংস কেটে নাও। ইহুদি যে মহাজন সে তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠে বলতেছে অবশ্যই আমি তার এই শরীর থেকে তার মাংস কেটে নিব। আর পথিক যে ছিল সে অত্যন্ত বুদ্ধিমত্তা ছিল, সে চিন্তা করলো যে না, ইহুদি যে মহাজন সে তো তার শরীর থেকে মাংস কেটেই নিবে এমন হালত। তখন সে বলল তুমি মাংস কেটে নিবা, এটাই তো ফায়সালা হয়েছে, কিন্তু এক ফোঁটা যাতে রক্ত বাইর না হয়। তখন সে ইহুদি মহাজন চিন্তা করলো যে যদি আমি মাংস কাটি তাহলে তো রক্ত বেরই হবে, অতএব এখানে আর চালাকি করা যাবে না। সে বলল আমার টাকার আর দরকার নাই। তো দ্বীনি দর্শক ভাই ও বিন্দুগণ, এই যে ইহুদি যে মহাজন ছিল সে কত বড় বজ্জাত ছিল। এই জন্য আপনারা সকলে হিটলার বলতে একজন মানুষকে সবাই চিনে, জার্মানির হিটলার। এই হিটলারে সে দেখেছে যে ইহুদি জাতি এত খারাপ যে তারা এক দিক থেকে পানি ডালে অন্য দিক থেকে গোড়া কাটে। অতএব সে যখন ক্ষমতায় আসলো, ইহুদি জাতি 50 লক্ষ ইহুদি জাতিকে সে ধূলিসাৎ করে দিল এবং কিছু মানুষকে সে বাকি রাখলো। এবং এই কথা বলে গেল হিটলার যে আমি কিছু মানুষকে বাকি রাখিছি, এই জন্য রেখেছি যে পরবর্তী যারা আসবে তারা বুঝতে পারবে ইহুদি জাতি কত খারাপ, কত নিকৃষ্ট। হিটলারের কথা আজ প্রমাণ হচ্ছে। এই যে ইতিহাসটা আমরা জানলাম,
সুদের ইতিহাস এটা মূলত ইহুদি জাতিরাই শুরু করেছে। তো মুহতারাম হাজিরিন, আমরা আরেকটা বিষয় আজকে জানবো, সেটা হলো যে আমরা জানবো কোন ব্যাপারে কোন জিনিস নিয়ে সুদ হয়, কোন জিনিস নিয়ে সুদ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফের 3953 নম্বর হাদিসে এই ব্যাপারে তিনি সুস্পষ্ট বর্ণনা করেছেন। তিনি বলেন যে উবাদাত ইবনে সামিত তিনার থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূল বলেন যে ইয়ানহা আন বাইগি যাহাব ওয়াল যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা, তথা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, খেজুরের বিনিময়ে খেজুর, এবং জবের বিনিময়ে জব, এবং গমের বিনিময়ে গম। এই যে এক জিন্স হাম জিন্স যখন হবে তো একটা অপরটা সুদ হবে। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আমরা যদি আমার এক হাতে থাকে যদি স্বর্ণ, আরেক হাতে যদি স্বর্ণ থাকে, সেখানে একটা স্বর্ণ পুরাতন হতে পারে বা নতুন হতে পারে, এটা লেনদেন করা যাবে না। হ্যাঁ, নবীজি তিনি মুসলিম শরীফ, মুসলিম, বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস গ্রন্থে তিনি বলেন যে এক হাতে যদি থাকে স্বর্ণ, আরেক হাতে যদি থাকে রূপা, তো একটা অপরটা লেনদেন করা যাবে। এরকমভাবে আমরা যদি আমার বর্তমানে চিন্তা করি যে আমরা ধান চাষ করি, ধান আমি একজনকে 5 কেজি দিলাম তার সহযোগিতার জন্য, আবার তার থেকে 5 কেজি নিতে হবে, এই কম বেশি করা না, এক জিনিস হলেই সুদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা দেখতে পাই যে গুলিস্তান, সেখানে কেউ যদি এরকম যায়, সেখানে যাওয়ার পরে টাকা কিনে, অর্থাৎ টাকা ক্রয় করে 100 টাকা নতুন, এটা সে কিনতেছে 120 টাকা দিয়ে, 110 টাকা দেওয়া, সম্পূর্ণ হারাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আমরা দেখতে পাই যে সুদ আসলে বর্ধনশীল, বিষয়টা কিন্তু এমন নয়। সুদ এটা মানুষকে ধ্বংস করে এবং আশার নামে হতাশা করে, আশা দেয় কিন্তু এটা হতাশা করে, এটা হতাশা ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদটা এমন এক জিনিস, এটা ধ্বংসই করে দেয়। ওয়ুরবিস সাদাকাত, আর সদকা যেটা, এটা মানুষকে গুণে গুনে বাড়ায় দেয়, বৃদ্ধি করে দেয়, এর মাধ্যমে কল্যাণ আছে। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে সুদ কি কি জিনিস দ্বারা হয়। সুদ হয় হাম জিন্স, যেটাই হবে আপনি একজনকে 5 টাকা দিয়েছেন, তার থেকে 5 টাকাই নিতে হবে। 5 টাকা তুই চাইরা নাও নেন, তাহলে এটা সুদ হবে, হাম জিন্স হবে। হ্যাঁ, আমাদের দেশের টাকা যদি আবার অন্য দেশের টাকা আমরা মিলাইতে যাই, সেখানেও 5 টাকা, সেখানেও 5 টাকা, এটা হাম জিন্স হবে না, সেটা অন্য দেশ। আর আমাদের দেশের যে হাম জিন্স, যেটা স্বর্ণর বিনিময়ে স্বর্ণ, অন্য সকল দেশে স্বর্ণ এক, টাকার ব্যাপারে জিনিসটা হলো এমন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই সুদ বুঝে জেনে শুনে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।